কথা একটাও কইবি না। আই যেটা কইম আজকে আর প্রশ্ন উত্তর দিবি, বাড়তি একটা কথা কইবি না, কই দিলাম। কোনো রং ডং করবি না, কোনো আউং করবি না, যেটা বললাম হেটার প্রশ্ন অ্যান্সার দিবি তুই। কি হয়েছে? আবার উ করস এক কারো জুতো দিয়ে ফেটি মারিয়া লইম ধরি, টোটাসি মারিয়া লইম। রোকেয়া তুই আরে সিনোসে কই দিলাম। আমি তো বুঝতে পারতেছি না তুমি আমার লগে শাউট করতেছো কিল্লাই। তুই বুঝতি না, তোর মাথার ভিতরে তো গোবর, গরুর গোবর বেগুন, এলে তুই বুঝতি না। আর তুই তো শেয়ানা, বুঝস চাই এলে কিছু বুঝস না তুই। আই যে প্রশ্ন করবি আমি প্রশ্ন অ্যান্সার দিবি, রোকে কই দিলাম। উল্টা পাল্টা কিছু করবি জুতা দিয়ে হেঁটে দিশামঙ্গ করিয়া লইম। ইনস্টাগ্রাম তো তুই আরে ব্লক করছিস কিনলে। আমি ব্লক করছি? তোরে আই প্রশ্ন করছি, তুই ইয়েস আর নো কবি, আর এর বাড়তি একটা কথা বলবি না, কই দিলাম। ইনস্টাগ্রাম তো তুই আরে কিল্লে ব্লক করছিস। কই আমি তো ব্লক করি না, কোন দিছে আবরি মনে হয় ব্লক হয়ে গেছে। ভূতে ব্লক করছে, আরে বুঝছ, ভূতে ব্লক করছে। আই তো বাতাস খাই বড় হইছে, আই তো বুঝি না। আরে ভূতে ব্লক করছে, তুই ইনস্টাগ্রাম তোর আরে কিলে ব্লক করছস? হ্যাঁ, তো ছবির মধ্যে যে আন্ডা আলা, ডিম আলা, মুরগি আলা, বেলুন আলা, ফার্মেসির দোকানে রতিন না পর্যন্ত তো ছবির মধ্যে লাভ রিয়েক্ট দেয়, কিলে রে দেয়। তুই কি বেগুন আলা মারামারি করছিস? হ্যাঁ, এরই মুখ সামলাই কথা কইলাম, তুমি কিন্তু আমার লগে বেশি শাউট করি ফেলাইতেছো। এরো এরো রোকেয়া তুই আর সামনে আইচ্ছাই কই দিলাম, খবরদার তুই আর সামনে ভুলো আইচ্ছা আইলে আই কাবিলা তোরে জবাই করি, তোর সদ্য গোষ্ঠীরে জবাই করি, এরপর আই কাবিলা জেলের ভাত খাই। আমি কই দিলাম তোরে ফেসবুক শিখাইলাম আই, তোরে হোয়াটসঅ্যাপ শিখাইলাম আই, তোরে স্ন্যাপ ম্যাপ আবি যাবি কি আছে কোন বেগুন শিখাইলাম আই, আর তুই আন লগে ড্যাং ড্যাং করস কেন? হ্যাঁ, শিয়ালামি করো তুই আন লগে এলাজা গুনাইকার। এরো তোর মতো কি আই কাবিলা না, এই কই দিলাম আই। আজকে কথা একটা তোরে কইলাম, আজকে কথা একটা তোরে কইলাম, কোনো কথা কইবি না তুই। আজকে কথা কইলে আই তোরে এমন তো হাত বাড়ে তোরে নোয়াখালী গলা টিপি মারিয়া লইম, এই কই দিলাম। তুই আর মেজাজ গরম করিয়া লইছস, তোর কত বড় সাহস, তোর বেলুন আলা, ম্যানল আলা, আলা বেগুনা লগে মারামারি করস কেন? হ্যাঁ, আমি কি করছি? আমি তো তোমারে ব্লক টক করি না, ভুলে কোন দিছে আপটা পরে ব্লক হয়ে গেছে আর কি। আর এই ব্লক তো আমি খুলে দিতাম পারিও। তোর ব্লক খনন লাগতো না, তোর ব্লক লই তুই গুলি পানি খাইয়ালা। আর যেগুলো তোর লাভ রিয়েক্ট দিছে সেগুলো লগে তুই এক লগে হুতি থাক। আর মুখ খারাপ করিচ্ছা রোকে, আর যতবার কথা কইবি আর মুখ খারাপ হইব। তুই আর মুখ খারাপ করিচ্ছাস কে কই দিলাম। আর ছবি তুই ফেসবুকে দেশ একরকম ছবি, তুই ইনস্টাগ্রামে দেশ পার্সোনাল ছবি। কেন পার্সোনাল ছবি গুণ কাল লাই? জাকির আর বাপের লাইনই পার্সোনাল ছবি গুণ। হ্যাঁ হ্যাঁ, রতনের খালুর লাইনি। বেলাজার মাইয়া কোনাইকার ভাই চাই খালি একবার নোয়াখালী আইলো রোকেয়া, আই একবার খালি নোয়াখালী আইলো তোরে যাই কি করুম তুই দিশারা হয়ে যাবি রোকে, কই দিলাম। আই খালি ঘরের ভিতরে মেহমান আছে এলে তোরে কিছু কইলাম না, নাইলে তোরে যে আজকে সামনে পাইতাম না, তোরে আজকে কবর দিয়ে দিতাম রোকে, কই দিলাম। বাচ্চা ফোন রাখ। এ মেয়ে কি আসান, এই কি আসান মারামারি করে নাম না বাপের লগে, এমনি জান মিয়া। কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি জানে না, পাবে নাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। বাং 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 সবার মুখে চলে শুধু একটাই না, ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়, তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার। দৌড়মার দৌড়মার ডিসকাউন্টের কাপড়গুলো যাবো ফুরাইয়া, সময় থাকতে নিয়ে দৌড়মার দৌড়মার। এটারে বলে মামা ব্যাচেলার লাইফ, পার্টি অল ডে অল নাইট, থামাথামি নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই। আপনি তো প্রচুর উত্তেজিত। চলেন 2 মিনিটের মধ্যে আপনার কাজ সারিয়ে দিতে হয়েছে। ঠিক আছে 1 মিনিট না 5 মিনিট দেখুন কি রসটা আপনার নামাইতে পারবে। আরে বাবা 2 মিনিট লাগে জিনিস বানাই, দেখে হাতের কাজ চলেন আমার লাগে। এবারে এই এত কথা কথা হাড় দিন বইয়ে বইয়ে খাও, কাপড় চোপড় দিলে কি তোমার জাত যাইবে? না আমি যদি সেটি তো প্রায় একটা সাত ফেলাই, আমি তো তা করবো।
আসলে আমি তোর খুব ভালোবাসি বুঝছো? এটা আমরা পড়েন, এটা পড়ে আমরা বরিশাল চলে যাই, আমরা বন্ধু বান্ধব আড্ডা দিন, প্রেমিকের লগে দেখা করি, দামি কিনছি তো দামি প্যান্ট কাগজে রাখি, ঠিক আছে? দোয়া লাগতো না, বেশি সমস্যা নেই, দামি কাপড় ময়লা হয় না, পড়েন বের সমস্যা নেই। আর কিছু লাগলে বলিয়েন, জামা কাপড় যদি আরও লাগাই দিই সমস্যা নেই, সামনে শীতকাল আসছে, ল্যাপটপ খেতে পারি, যা লাগে এগুলো আপনার। আর আমার গরিব মিসকিন করে দাম দিতে খুব ভালো লাগে, ঠিক আছে? এই বেটা তুই তাকে বুঝি দিল তুই বেটা তোর জামা কাপড় পরিষ্কার দেখে তুই এরকম করতে আসো, তুই তো ফকিনের মতো আপন করতে গরিব জমিতে কি হয়? মানুষই আসল পরিচয়। এই তুই মকবলের মতো জিমাই দিস কে? এ বেটা কথা কো না কা? কি ডাকাইয়ে পোলাপান কি খাইয়ে ব্যাটকাই হই রয়েছে বেটা, জামু নাচমু কুদমু গান টান হুনমু ডিজে হুনমু রাস্তায় ঘুরমু লুঙ্গি পরি বেটা, তোকে মধ্যে কোনো ফিলই নেই বেটা। এই পৃথিবীতে সবাই অনেক একা, কেউ মুখে বলে, কেউ বলে না। তুই আল্লাহ কমি দে পাইলি, এত একটা দেহ লইয়ে তোর পাশে সেগাই হই রয়েছি, এবার তুই আল্লাহ আসমানের দিকে ব্যাটকাই চাই, তোর কথা আল্লাহই লাগবে নিজেরে। ধুর মিয়া, তোমার সাথে একটু খায়া বসলাম, চিলে ফিলে থাকুম, তুমি তো পুরো ব্যাট বাস দিয়ে দিছো বন্ধু। বন্ধু চেতিস না সেতলে পিনিকটা চলে যাবে, আনন্দ কর মজা কর, পিনিকের মধ্যে থাক। তুমি বিনিকের মধ্যে থাকো, মজা করো, লুঙ্গি একটু মাথাতে শুইতা, আমি আমার মতো পোলাপান এই ডাকাইয়ে পোলাপান বোঝেও না কেমনি আনন্দ করতে হয়। এই যে সকালবেলা বাথরুমেটার থেকে আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, গন্ধ তো হওয়ার কথা না ভাই, শ্যাম্পু চেয়ারে ডালছি। না গন্ধ নাই, কোনা দিয়ে গামছাটা ঝুলানো ছিল, এই গামছাটা এটা কি আপনি নিয়ে ইউজ করছেন ভাই? হ্যাঁ দেখলাম একটা নতুন ফ্রেশ গামছা, মনে হয় ধোয়া জায়গা নতুন না, ধুয়ে রাখছিলেন, এবার একটা সুন্দর ডলছি ভাই, সাবান টাবান দিয়ে ডললে আরাম পাইছি খুব। ও তা আপনি আসার সময় গামছা লই আনেন না? না গামছা গামছা আনি শুভর দ্বারা আসলো না, শুভ কইছে সব লাগে না কিছু। ও শুভনি কইছে আপনার এটা? হ্যাঁ শুভই তো কইলো। ও আচ্ছা, তো ছোটবেলার তুন কি ভাই ইটা দিনে কাটুলতেন আপনারা? না না ইটের দিয়ে কাটল মুখ, আমাকে তো দামি দামি তৈলে আছে, আমরা নৈতে গোসল করি না। তো দামি দামি তৈলাই কোন না আনি আপনি, আর গামছাটা কিলে ইউজ ঢাকায় আর করছেন? একটু দামিটা শেয়ার করছি আমরা, এই যে আমরা পাইছি ফ্রেশ একটা তুলতুল। যেমনে কথার পিঠে কথা কন, মনে দিয়ে মুখস্থ করে আনছেন, আমি আপনার কথাটা করে মুখস্থ কই দিবেন আপনার কেন? দলা যে হইছেন আর তো মনে হয় ইটা দিয়ে ডলি আপনি এরকম দলা হইছেন, গামছা তো মনে হয় জীবনে চোখে দেন না। এই ম্যাম এত সেতেন কাপ 30 টাকা বা 40 টাকা দাম, মানি ব্যাগ পরে রয়েছে ওই শুভর ব্যাগের পাশে, লইলেও না ইন্ডিয়া যান চাই তৈ তয়। আপনি খালি শুভর বন্ধু বুঝেন না, আর নাঙ্গ করার মেহমান, ইয়াল্লা আপনার কিছু কই না। অন্য কেউ হইলে ভিজা গামছা এটা গলার ভিতরে ঢুকাইতে সিঁড়ি মারিয়া লইতেন এতক্ষণ। 30-40 টাকা ডর দেন আপনার কেন? এ শুভ আমি না বুঝতেছি না আমি আম্মুকে কিভাবে ম্যানেজ করব, বাসার এই পুরো জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব, কি করব আমার না মাথায় কিছু ঢুকতেছে না। তুই না শুধু শুধু প্যারা খাচ্ছিস ব্যাপারটা নিয়ে। আচ্ছা এটা কে? এটা আমাদের আব্বু। আব্বুর তো ভালো মতো চিনিস তুই। শোন যত যাই হোক আব্বু কোনোদিন এই কাজটা করতে পারে না, এতটুকু বিশ্বাস থাকা উচিত না তোর? হ্যাঁ দেখ ওই মেয়েটা যেই হোক সেটা আমি জানি না মেয়েটাকে, কিন্তু তার সাথে আবার ওরকম ধরনের কোনো সম্পর্ক নাই। এই কাবিলা ওরা, তুই যার কথাই বলিস ওরা সবাই একটু বেশি বারে বারে কথা বলে, তুই খামাখা এত টেনশন করতেছিস, বাদ দে, চিল চিল বাদ দে চিল। এই শোন না, ওই যে আমি একটা ছেলের সাথে কথা বলি না ইদানিং, ছেলেটা না দুবাইতে থাকে। দুবাইতে শুধু থাকে না, সেটেলড পুরা। শোন ওখানে ওর বাড়ি আছে, গাড়ি আছে, একটা গাড়ি না অনেকগুলা গাড়ি। বুঝতেছিস তুই ব্যাপারটা? মাথায় ঢুকে কিছু তোর? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও না আমাদেরকে ইনভাইট করতেছে, মানে আমাকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য। তো মনে কর যে আমি একা গেলে কীরকম না একটা নতুন জায়গা, তো ভাবতেছিলাম তুই আর আমি দুজন মিলে আব্বু আমার কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে একটা ট্রিপে চলে যাই। দুবাই গিয়ে কয়েকদিন থাকলাম। শোন আমাদের তো কোনো খরচ নাই, ফ্রি টিকিটও করে দিবে, আর থাকা খাওয়ার তো ওখানে বাড়ি আছে, গাড়ি ট্রান্সপোর্ট কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই।
নাফিজা, আর ইউ ইনসেন? হ্যাঁ, আমাদের বাপ মা আমাদেরকে ফ্রেন্ডদের বাসায় রাতে থাকতে দেন, আর তুই কি প্ল্যান করতেছিস দুবাইতে গিয়ে থাকবি? আর ফ্যামিলির এই অবস্থা, এরকম একটা ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, তুই দুবাই যাওয়ার প্ল্যান করতেছিস আর কোন না কোন ছেলের সাথে কথা বলে কি তুই কি তোর মাথা টাথা ঠিক নাই? তোর ফ্যামিলির ব্যাপারে একটু চিন্তা নেই, একটু রেসপন্সিবিলিটি নাই যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে তুই কিভাবে হেল্প করতে পারবি, এগুলো নিয়ে কি একটা ফোঁটা টেনশন নাই তোর? হ্যাঁ তো শোন তুই ব্যাপারটা, সেটা নিয়ে টেনশন আছে তো, কেন থাকবে না? বুঝতেছে একটা ক্রাইসিস চলতেছে, বাট এমন বড় কোনো ক্রাইসিস না, আজকে প্রবলেম আছে কালকে থাকবে না, এটা সলভ হয়ে যাবে। আব্বু আমি এত বছর ধরে একসাথে থাকে, তার কি এরকম যে ছোট একটা ফালতু ইস্যু, তাও আবার একটা মানে মিথ্যা কথার জন্য কি আলাদা হবে নাকি? এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুই বেশি ওভার থিঙ্ক করতেছিস ব্যাপারটা নিয়ে। তুই ফিউচারের কথা ভাব। দেখ, ছেলেটা তোমাকে অনেক পছন্দ করে, ইনফ্যাক্ট বিয়ে করবে হয়তো, আর কোনোভাবে যদি আমার ওর সাথে বিয়ে হয়ে যায় তাহলে তুই ফিউচারটা ভাবতেছিস? এইরকম একটা রিচ ফ্যামিলিতে আমার বিয়ে, তারপরে শোন আই নাবিলা দেখ, তোরা মাঝে মাঝে ঘুরতে যাবে, আমি তো প্রায় তোদেরকে নিয়ে যেতে পারবো, মানে রেগুলারলি এটা হবে, আর কত কিছু আমি ওখান থেকে তোদেরকে পাঠাবো, ব্যাপারটা ভাবছিস তুই? তুই অ্যাবসার্ড, তুই অ্যাবসার্ড, আমার আর কিচ্ছু বলার নাই তোকে, তুই অ্যাবসার্ড একটা মেয়ে। নেহাল ভাই কি করেন? বই খুঁজি। বই কি করবেন? কি পড়ব? পড়বেন ঠিক আছে, এত সব পোলাপান নে বই ই নাই, ওই 18+ যেটা আর কি কয়, হ্যাঁ নাই আমার ধরে এই যেমন ধরেন এই যে এই বইটার ফ্রেমটা দেখে তো খুব সুন্দর লাগছে, চমৎকার বই, এই বইটা পড়েন, এটা আপনার বয়স অনুযায়ী ঠিক আছে। এটা পেন্টিং এর বই, আর ওগুলা মোবাইলেই থাকে। ভাই আসলে আপনার যে কথাটা কইতে আইছি, আপনার যে বন্ধু আরিফিন, ওর কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা বলতে ওর অঙ্গে একটা ডিস্টার্ব আছে, এটা আমার মনে হয়েছে, কাজ করে না, এখান থেকে শরীরের ব্যথা। আর আরে হালার ফেলায় যে পারে না এটা তো আমি বুঝতে পারছি, বোধহয় গার্লফ্রেন্ড ছুটি গেছে ওর, দেন না সারাদিনে ব্যাটকে হইতে পারলে কি থাকতে ব্যাটকে হইয়া, ও পারে না কইতে, পারে না সইতে, আমরা বন্ধু বান্ধব আমরা জানিয়ে লইবেন না জিনিসটা ওদের খুঁজছে। মানে এটা ওর আর গার্লফ্রেন্ডের ব্যাপার, কেন আমার তো জানা দরকার। আরে আপনি ওর একটা বন্ধু মানুষ, ক্লোজ ফ্রেন্ড, আপনি জানবেন এটা একটা কথা কইলেন ভাই, আপনারা শিক্ষিত মানুষ, দেখলি মনে হয় যে ছোটবেলার বই পড়তে আছেন। আমরা কেমনে বুঝবো? আরে আপনারা পোলা মানুষ, আপনারা বুঝবেন কেমনে মেয়াদ, এটা আমি বুঝে লাইছি। তুমি কিভাবে বুঝছো? আর ভাই ও আমার পার্টনার না, এমনিই বুঝছি। কি করার? কি করা? আপনার বন্ধু আপনি করবেন না, করবে কিনা? গুলিস্তানের রাস্তাঘাটে দেখবেন হারবাল আর হারবাল 10 টাকা করে টিকিট ভিজিট, আর লই যান চিকিৎসা কর, মরে যে পোলাটা। তুমি যেহেতু পার্টনার, তুমি নিয়ে যাও না, বেটার। আইসি কয়দিন, শুক্র 2 দিন, ও মোর কথা শুনবে, আপনার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি দেখি বলবো না। হ্যাঁ শিগগির লই যান, শিগগির পোলাটারে বাঁচান। হ্যাঁ নেহাল ভাই, হ্যাঁ আপনি এরকম হাজির চান কাম এমন থেকে মোর সব ঠিক আছে ম্যাম। পলিথিনকে ভালো কোনো পলিথিন টোকা করলো, সেনামেরা পলিথিন দিচ্ছেন নিয়ে। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ওয়ালাইকুম আসসালাম। তুই কি কোনো আকাম কুকাম করছিস নি? আম্মা ইগুন আপনি কি এখন? আম্মা আমি কি লাগাম করতে যাই? আর কাছে বাজারে চাকরিয়ায় বিচার দিছে, তুই বেলে চাকরিয়ারে মারছত, পোলাইন দিয়া তার দোয়ান ভাঙচুর করছত, কথাইটা কি সত্যি নি? জাকিরের দোকান নি আম্মা। সি এটা আপনি কি এখন? আম্মা আমি খালি হোলাইন্ডে কইছি তোরা জাকিরের দোকানে যা, জাকিরের দোকানে যা বুঝাই ক, তুই যে চেয়ারম্যানের নামে যে ক্লিক লাগাস এটা কিন্তু ঠিক না, তুই হয়তো বা ভুলবশত না বুঝি করছস, নেক্সট টাইম এই কাজ আর করিচ্ছা, এটা বুঝানোর লাই আম্মা হোলাইন হাঁটাইছে। আম্মা কেউ তো ভাঙচুর করানো, হোলাইন বেগুনে জাকিরের মাথা হাত বুলাই দিয়ে বুঝাই দিছে। রে কাবিলে সত্যি করি বল, ইয়ানি কি রোকে টোকে জড়িত আছেনি? না আম্মা এখানে আবার রোকিয়া আইছে কতন, রোকিয়া জায়গায় জাকিরিয়া জায়গায়, এখানে জাকিরিয়া একদিন হুতাশে মনে চা দোকানে বই কার কাছে মনে আপনার নামে একটা দুর্নাম করছে, যার কাছে করছে হ্যাঁ আবার আরে ফোন দিছে,
কয় কাবিলা ভাই আপনার আম্মার নামে এসব কথা কইছে জাকিরিয়া। এটা শুনি না আম্মা আমি হোলাইন হারাইছি। আই হোলাইন্ডে উল্টা বুঝাই দিছি তোরা জাকিরের কাছে যাই হাতার হাত বুলাই দিবি, পিঠে হাত বুলাই দিবি, তারপর বুঝাই দিবি চেয়ারম্যানের নামে এসব বদনাম করাটা ঠিক না। এটাই না কইছি আম্মা। তারপরে এটাও কইছি আমি যে নোয়াখালীতে নাই তোরা কিন্তু আম্মার দিকে খেয়াল রাখিস। আমি কি খারাপ কিছু কইছি না আম্মা? আর দিকে খেয়াল রান লাগতো না, তুই তো নিজের দিকে খেয়াল রাখ। তুই আর জাকিরের দোয়ানে পোলাপাইন পাঠাইস না, ঠিকই কেন মতন থাক, তুই তোর মতন থাক। আর কাছে যাতা বিচারি কিনা নয়। আচ্ছা আম্মা ঠিক আছে। রোকেয়ার লগে কথা টথা বলবি না, রোকেয়া তোরে ফোন টোন দেয়নি? না না আম্মা আপনি কি এখন রোকেয়ার লগে আমি কিপতাম কথা কইতাম। হিগা আরে ফোন দেয়, হিগার ফোন কাটি দিয়ে ব্লক করে থুই দিছে আম্মা। ঠিক করছি না আম্মা? বালা করছে। তুই তাইলে থাক, ঠিক মতো পড়াশোনা কর। আরে আম্মা উঁচু হড়ালেয়া করতেছে আম্মা। হড়ালেয়া করতে করতে আম্মা বই ওকে ছিঁড়ি আলাইছি। অন বই আরোগ্য কিনতে হইব, কিছু টেঁ হাঁটার না আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাই দিতেছি। কত হাঁটাইবেন আম্মা? 2000 টাকা পাঠাইতেছি। আরে আম্মা 2000 টাকার বেশি কি আপনার উঠে নানি আম্মা? আচ্ছা ঠিক আছে হাঁটাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, 3000 টাকা দিতেছি। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। রিও সিগারেট দেনছেন এক প্যাকেট? ছাদে কি করো? সাদে ওই বই রইছি, তোর বই নাইব, তোর বোনের লগে একখানা কথা আছে ইয়ার নিয়ে। আর তো নাবিলা বাসা আছে, বাসা যাও। বাসায় নিচে। না না বাসার যাওয়া যেত না, তোমাকে ঘরের ভিতরে মানে ইন্দুরের উৎপাত অনেক। কেন? না সেরকম তো কোনো প্রবলেম নাই, আমি তো দেখি নাই। তোমার দিয়ে প্যান্ট দিয়ে ইন্দুরে কুটকুট করে কাড়ি দিয়ে রানের ইয়ান দিয়ে সিলিয়ে এলেছে। কামিলা তুমিও না, এগুলো স্টাইল এখনকার, ফ্যাশন বুঝো না তুমি। আমি কাবিলা তুই আরো ফ্যাশন বুঝাও কেন? আমি এন্তনির দূর পর্যন্ত পুরোটা যেটা ছেঁড়া এটা আমি হচ্ছি এককাল। এটা হচ্ছে স্টাইল। এটা কি এর স্টাইল? রানের ইয়ানদের জন্য নাই, আটোর ইয়ানদের জন্য নাই, এটা কি এর স্টাইল? হ্যাঁ আর স্টাইল তুমি শিখাও কেন? আমি বুঝি না এটা কিয়া। বন্ধুর মারার ওষুধ তাড়াতাড়ি তোমার আম্মুরে কিনে আনতো, আর টেয়া না থাকলে আর কাছে তুমি লয়ে যায়। এগুলো দেখতে কিন্তু খারাপ লাগে, আর ডর লাগে এগুলো দেখলে। আমার এরকমই ভাল লাগে, এনজয় করি আমি এটা। আর মাঝে মাঝে পড়তে হয় এরকম। ও মজা লাগে কেন? তো ঠিক আছে, তুমি যদি হরি মজা পাও আমি দেই মজা পাই, আর কি সমস্যা কি? কি অবস্থা তোর এদিক দিয়ে? ঠিকঠাক আছে না বেগুন? কোন দিক দিয়ে? কত প্রেম টেম করো, কত কিছু দেই, কত কিছু খোঁজ খবর আইলই। আই থাকি অন্য ফ্ল্যাটে, কিন্তু আমি বেগুনের খোঁজ খবর লই। হ্যাঁ না সেরকম কিছু না, ইউনো নাথিং সিরিয়াস। না ঠিকই আছে, তোমাকে 3 বোন এক দিক দিয়ে কমন আছো তোমরা। তোমার ছোট বোনে গিয়ে তো খেলতে খেলতে শুকিয়ে যায়, তুমিও খেলাধুলার মধ্যে আসো। বড় বোন এটা তো অস্ট্রেলিয়া যাই, খেলাধুলা আগেই স্টার্ট করে দিছে। হ্যাঁ ভালোই। অন কোন গা হোলা কোন গে এবার? কোনটা আর বলবো, আছে কয়েকজন, বাট নো ওয়ান ইজ ইউনো, যেহেতু আমি সিরিয়াস না, তো নাম বলার মানে কি বলো? না ঠিকই আছে, একখানা আর মতো সিরিয়াসে কি করবো? খেলাধুলা করতে হইব। কেন? খেলাধুলা করলে না স্বাস্থ্য ঠিকঠাক থাকে। কি আর সিরিয়াস? হ্যাঁ আমিও সিরিয়াস না, তুইও সিরিয়াস না, চলো আমরা কালকে ধরে খেলা শুরু করে দিই। এই মানে কি? হ্যাঁ মানে হচ্ছে তুইও তো সিরিয়াস ন, আমিও তো সিরিয়াস ন, তা আমরা দুজন যেহেতু সিরিয়াস ন, তা আমরা দুজনই কালকে খেলা শুরু করে দিই। আমি এখনো তোমার কথা মানে বুঝি নাই, খেলা শুরু করে দেই মানে? হ্যাঁ আরে বাবুরে খেলাটা কি একবার হইব নি, এটা তো আস্তে আস্তে হইতে হইব। এই আই তোমার লোকের কথা কয়ে বাসায় ঢুকে যায়, তুই আর রাইতে বেলা একটা ফোন দিবা, ফোন দিয়ে কেবা কাবিলা আমি কেমন কিয়া, তুই কেবা বাসায় ফসাইছো? আমি কে হ্যাঁ ফসাইছি। আবার কাল গেলে তাই আবার তোমার ফোন দিই, হ্যালো নাফিজা, তুই কেবা কিয়া ঘুমাইছো না? তুই কেবা ঘুমাইতেছে না। তোগো মতো মেয়ে লাই রোকেয়ার মতো মেয়েরা নষ্ট হয়। 2019 সাথে কি হইছে? 2019 লাগে উলঙ্গ একটাই বলি। আমি সেটা বলি নাই, কিন্তু এখন তোর যদি ওর এসব পছন্দ না হয়, তুই ওকে ডিরেক্টলি বল, ওর সাথে শেয়ার কর যে দেখো আমার এই ধরনের কাপড় চোপড় পছন্দ না, তুমি এগুলো পরো না। আমি সরো বুঝতে। এ বড়া, কালকের কথা ভুললা দা, আজকের কথা কয়া, এক কোণের কথা কয়া। বরিশালে তোর মতো মোস্তফারে বুঝছো, চিপ্পে চিপ্পে মাই দিয়ে তাহার সর চলে যাইছি বেটা। তুই মোরে ফাপড় দেওয়া মনে করছো মুই তোর বন্ধু।
সোপার মাইরে বুঝছো রাত ফালাইয়া দেবো পোলাইকে আস্তারা ফাতরাই কই দিলাম আমি ঠিক আছে আল্লাহকে যেমন তাকে কথা কয় আমি কিন্তু দেখছি জিদ উঠবে কে গলা চিপি কিন্তু ফ্ল্যাটে আমি তুমি হালাই দিই দরকার নেই ও ফিজিক্যালি মনে পারে না মানে মুই যেটা বুঝতে আছি তুমি সেটা বুঝাইতে চাইতে আছো পারে না মানে ছেলেদের ফিজিক্যাল প্রবলেম কি হতে পারে আর এটা হইতেই পারে এটা সবারই হতে পারে এটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং 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 কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো ব্যাচেলার হাড্ডি হাড্ডি বায়ে বাই ডিসকাউন্ট জামা কাপড় গায়ে ব্যাচেলারের ভালোবাসা কেনা